উৎসব মুখর পরিবেশে শেষ হলো ব্রিটেনে বাংলা মিডিয়ার সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন। এতে সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আব্দুল হান্নান আগামী 2 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। গত রবিবার পূর্ব লন্ডনের একটি হলে দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে। উৎসবমুখর পরিবেশ আর টানটান উত্তেজনায় লন্ডন সময় বেলা 2:30টায় শুরু হয় ভোটগ্রহণ। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সাংবাদিকরা বেছে নেন তাদের আগামী দিনের নেতা। টানা 3.5 ঘণ্টা চলে ভোটগ্রহণ, আর ফল প্রকাশে আরও 4 ঘণ্টা। এই দীর্ঘ সময়ে পরিণত হয় সাংবাদিকদের মিলন মেলায়। ব্রিটিশ এমপি সহ কমিউনিটির গুরুত্বপূর্ণ নানা শ্রেণী পেশার মানুষজনের সরব উপস্থিতি অনুষ্ঠানের মাত্রা বাড়িয়ে দেয় কয়েক গুণ। আমরা জানলাম আমরা কমিউনিটির মাঝে ইটস প্রিন্ট মিডিয়া, ইটস অনলাইন মিডিয়া, ইটস টিভি মিডিয়া, ইটস ব্রডকাস্ট মিডিয়া as well. All these formats are continuing and it's growing, so it's good to see the success. এত ইম্পর্টেন্ট প্রেস ক্লাবর ইলেকশন দুই পার্টি কিন্তু একলগে কাম করে, এটা কিন্তু আর বিলাতুর মাঝে কোনো অর্গানাইজেশন নাই যাতে এইরকম একভাবে কাজ করতে পারে। তার এই ইলেকশনের একটা স্বচ্ছতা আছে এবং বিগত 20 বছর থেকে আমি উইটনেস করি যেরকম এই স্বচ্ছতা। অবশেষে রাত 11টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রথম ব্রিটিশ বাংলাদেশি জাজ বেলায়েত হোসেন একে একে ঘোষণা দেন 2026 সালের নবনির্বাচিত লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃত্বের নাম। 168 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ব্যারিস্টার তারেক চৌধুরী। 164 ভোটে সাধারণ সম্পাদক আকরামুল হোসেন এবং 198 ভোটে ট্রেজারার পদে বিজয়ী হন আব্দুল হান্নান। নির্বাচিত হয়ে খুবই ভালো লাগতেছে, আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আমাদের পুরো প্রেস ক্লাবের দায়িত্ব আমাদের উপরে পড়েছে। আমরা সকলকে নিয়ে কাজ করব, এটাই আমাদের এই মুহূর্তের চিন্তা ভাবনা। আমি আজকে আমাদের সম্মানিত সদস্য যারা আছেন তাদের মাধ্যমে এই ক্লাবের অফিসিয়াল একটি দায়িত্ব পেয়েছি। আমি বলবো যে জেনারেল সেক্রেটারি এর মাধ্যমে এই প্রেস ক্লাবের যে ভার আমার উপর এসে পড়েছে সেটা আমি গত 14 বছর একজন সদস্য হিসেবে যতটুকু উপভোগ করেছি এর চেয়ে এখন আমি বেশি চাপ উপভোগ করছি। আমি চাই আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন তারা আমার পাশে থাকবেন, ভুল হলে সেটা ধরিয়ে দিবেন, কথা বলবেন। আসলে আনন্দিত যে আমাদের সম্মানিত যারা সদস্য রয়েছেন তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছি এই প্রেস ক্লাবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি, ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এবং আপনাদেরকে বলতে চাই, আপনারা যে গুরু দায়িত্ব দিয়েছেন বিশেষ করে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য, সেটি আগামী 2 বছর আমি সঠিকভাবে পালন করে যাব। নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট পদে স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ, জয়েন্ট ট্রেজারার পদে মোহাম্মদ এখলাসুর রহমান পাক্কু, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহিন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি পদে ফয়সল মাহমুদ, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি সেক্রেটারি পদে রুপি আমিন বিজয়ী হয়েছেন। রোববার ইস্ট লন্ডনের একটি হলে আয়োজিত ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে কেন্দ্র করে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে লন্ডনে আসেন ভোটাররা। এখানে কমিউনিটির জন্য আমাদের সাংবাদিক ভাই বোনেরা সারাদিন রাত খেটে কাজ করছেন সংবাদ পেতে। মুহূর্তের মধ্যে আমরা সংবাদ পেয়ে যাচ্ছি এবং এটা খুবই ভালো একটি জায়গা আমাদের কাজ করবার। দেশের বাইরে এসে আমরা এখানে কাজ করবার সুযোগ পাচ্ছি, এটি আমাদের জন্য অনেক বিশাল একটি ব্যাপার। ধন্যবাদ। লন্ডন বাংলা প্রেস ক্লাব হচ্ছে আমাদের একটি মিলন মেলার মতো। আমরা প্রতি 2 বছর অন্তর অন্তর এখানে আসলে আমাদের সবার মধ্যে একটা কমিউনিকেশন হয়, সবার সাথে যোগাযোগ বৃদ্ধি হয়। এই বছরই যখন ইলেকশনটা আসলো এবং আজকে যখন ইলেকশনে আসলাম, এত উৎসব মুখর, এত ভালো একটা পরিবেশ। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে, দুপক্ষকে ভীষণ প্রশংসা করছেন। এটা অনেক পজিটিভ দিক, এই পজিটিভিটির খুব প্রয়োজন ছিল। নির্বাচনে অংশ নেয়া তারেক আকরাম শাহনাজ টিম থেকে 8 জন সদস্য, সাইম সালেহ হান্নান টিম থেকে 6 জন সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। দেশের বাইরে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব 1993 সালে প্রতিষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের মোট 335 জন সদস্যের মধ্যে অংশ নেন 325 জন। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।